ক্লাস 10 সায়েন্স চ্যাপ্টার নাম্বার 11 মানুষের চোখ এবং বর্ণামা বিশ্বের উপরে আজকের ভিডিওতে আমরা পার্ট নাম্বার 3 এই পার্টের মধ্যে আমরা আলোচনা করব আলোকের বিচ্ছুরণ সম্বন্ধে। আমরা টোটাল তিনটা টপিকের উপরে মেইনলি এমফাসাইজ করব। একটা হলো কি আমরা প্রিজমে আলোকের প্রতিসরণ, কেমনে প্রিজমের মধ্যে আলোকের প্রতিসরণ হয়। দুই নম্বর আমরা আলোকের বিচ্ছুরণ কনসেপ্টটুকু ডিটেইল বালা করে আমরা দেখবো একবারে। আর তিন নম্বর হলো কি আমরা টপিক হলো গিয়া রামধনু গঠন, রামধনু কেমনে বনে, রামধনু কিতার সাহায্যে আলোকের বিচ্ছুরণের ফলে কিভাবে রামধনু গঠিত তা আমরা পুরোপুরি দেখবো। চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। Press the bell icon on the YouTube app and never miss another. প্রথমে আমরা কনসেপ্ট হলো গিয়া প্রিজমে আলোকের প্রতিসরণ। আলোকের প্রতিসরণ মানে সিম্পল মানে হলো গিয়া যখন আলোক একটা মাধ্যম থেকে, মনে করো আলোক বায়ু থেকে কাছে প্রবেশ করছে, তো যখন আলোক একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যক পড়ে তখন আলোক সোজা রেখায় না গিয়ে আলোকের পথ কিতা আলোকের পথ বেঁকে যাওয়ার এই ঘটনাকে বলা হয় কিতা আমরা আলোকের প্রতিসরণ। যখন আলোক এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, যাওয়ার সময় আলোকের গতিপথে আলোকের দিক কিতা পরিবর্তন হয়, আর আলোকের এই দিক পরিবর্তন হওয়াকে বলা হয় কিতা আমরা আলোকের প্রতিসরণ, যেগুলো আমরা চ্যাপ্টার নাম্বার 10 अच्छे से एक्सप्लेन করছি পুরাপুরি। अब আমরা কাছে টপিক হলো গিয়া প্রিজমের মধ্যে প্রতিসরণ কেমনে হয়। তো প্রিজম কিতা জিনিস তোমার স্ক্রিনে লাগাইলাছে ও বস্তুরে কিতা হয় আমরা প্রিজম কই, যেগুলো টোটালি আমি তোমার যদি এক্সপ্লেন করা যায় তো এক্সপ্লেন করা গেলে প্রিজম হইলো গিয়া টোটাল আমি যদি বয় তোমার এক্স্যাক্টলি ও যেগুলো সই বঞ্চে দেখায় একটা ও যেগুলো স্ট্রাকচার, ঠিক আছে, যেগুলো ও যেগুলো স্ট্রাকচার দেখায় এগুলোর মাঝে গেলে শুধুমাত্র কাজ দিয়ে বানাইল তারা স্বচ্ছ, এগুলো অস্বচ্ছ পদার্থ। তিনটি গেলে ই সাইড থেকে দেখলে কিতা লাগে ত্রিভুজ, ই সাইড থেকে দেখলে কিতা লাগে ত্রিভুজ লাগে তোমার ও সাইড পুরাপুরি, ই সাইডও কিতা লাগে ত্রিভুজ লাগে, কিন্তু এই সাইড কিতা আমরা চতুর্ভুজ, এই সাইডও কিতা চতুর্ভুজ, আর নিচিকটা কিতা আমরা চতুর্ভুজ, নিচিকটা চতুর্ভুজ, এই সাইডও চতুর্ভুজ। তো তিনটা চতুর্ভুজ আলা মানে ফেস, আর দুইটা কিতা আমরা দুইটা ত্রিভুজ আলা গঠন। টোটাল কয়টা ফেস? পাঁচটা, 1 2 3 4 5। এর মধ্যে ত্রিভুজ আকৃতির কয়টা? দুইটা, আর চতুর্ভুজ আকৃতির কয়টা? 1 2 3টা, ঠিক আছে। তো 3 2 হলতে পাঁচটা। তো প্রিজমের মধ্যে প্রতিসরণ কেমন হয় বুঝার লাগিয়া আমরা একটা প্রিজম রে আমরা ড্র করলাম, প্রিজমের নাম ধরলাম আমরা PQR। আমরা ত্রিভুজাকার এই সাইডে দেখিয়া, কারণ আমরা হইলো গিয়া এগুলো অ্যাকচুয়ালি আছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আছে ওলা আমরা প্রিজম একটা এমনি, ঠিক আছে, যার এই সাইডে ত্রিভুজ, উল্টা বাজু ত্রিভুজ, এই সাইড চতুর্ভুজ, এই সাইড চতুর্ভুজ, এই সাইডটা চতুর্ভুজ, ঠিক আছে। তো আমরা এখন ত্রিভুজ একটা প্রিজম রে এমনি রাখলে তার দুইটা হেলানো তল, ও দুইটা হেলানো তলের মাঝখানোর যে কোণ ওগুলো হয় প্রিজম কোণ। কিটা হয় এগুলো? প্রিজম কোণ। বলা হয় ইয়াদ রাখিও, প্রিজম কোণ বলতে প্রিজমের দুটি হেলানো তলের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রিজম কোণ। এখন যদি কোনো একটা বস্তু দেখিয়া আলোক যদি তির্যকভাবে প্রিজমের মধ্যে এসে আপতিত হয়, মনে করলাম কেন আলোক রশ্মি একটা উৎস ও তাকে ইয়া প্রিজমে পড়ছে, নাম ধরলাম ও এ। আমরা জানি যে রশ্মি এসে আপতিত হয় তারে কিতা কই আমরা আপতিত রশ্মি, কারণ ও এ হইল গিয়া আপতিত রশ্মি, আপতিত রশ্মি হইল গিয়া ও এ, ঠিক আছে, আইয়া পড়ছে। আর বাই আলোকের নিয়ম মতে কিতা হইতো, হে সরল রেখায় যাইতো। কিন্তু আমরা জানি আলোক যখন এখানে আলোক মনে করো আলোক বায়ু থেকে এখানে তো কিতা প্রিজম বলতে কিতা আমরা কাছে প্রবেশ করছে, এখানে বায়ু হইল গিয়া লঘুতর মাধ্যম, বায়ু হইল গিয়া লঘুতর মাধ্যম, আর কাচ হইল গিয়া আমরা গেছে ঘনতর মাধ্যম। তো আমরা জানি যখন আলোক লঘুতর থেকে ঘনতরে প্রবেশ করে ওই কিতা আলোক রশ্মি মনে করলাম একটা অবিলম্ব, ফার্স্ট অবিলম্ব ধরলাম আমরা এন ড্যাশ। তো আমরা জানি আলোক যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে আলোক রশ্মির গতিপথ অবিলম্বের দিকে কিতা দেখা হয়, অবিলম্ব তো অবিলম্বর বাই কিতা হইব দেখা হইব। তো ও যেগুলো রশ্মি এগুলো কই আমরা প্রতিসারিত রশ্মি, কিতা কই আমরা প্রতিসারিত। আর ও ঘটনা হইল গিয়ে আলোকের প্রতিসরণ। কিতা হয়েছে? কারণ হইল গিয়ে আলোক রশ্মির দিক কিতা হয়েছে আমরা মানে পরিবর্তন হয়েছে, আলোক রশ্মির গতিপথ দেখা হয়েছে। সেকেন্ড ই পয়েন্টের মধ্যে এখন আলোক আবার কাছে থেকে খানো হইতে লাগবো, কাছ থেকে আবার বায়ুর মধ্যে আর দ্যাট মিনস আবার ঘনতর থেকে আবার খানো লঘুতর যার, দ্যাট মিনস ই পয়েন্ট গেলে আরেকটা অবিলম্ব হইব, যেগুলো ধরলাম আমরা mm ড্যাশ, ঠিক আছে। দুইটা অবিলম্ব, একটা হইল গিয়ে আমরা nn ড্যাশ, একটা mm ড্যাশ। এখন বাই নিয়ম তো এতো কিতা হে যাইতো তো ওলা, কিন্তু না হে যেহেতু ঘনতর থেকে লঘুতর যার, তো আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাইব, অবিলম্ব থেকে দূরে। তুমি দেখ খেয়াল করার মাত হইল গিয়া তিনটা রশ্মি আমি ধরছি কেন, একটা রশ্মি মূলত ধরছি খারে আমার মূলত আমি আলাদা আলাদা করি, আর মূলত রশ্মি ধরছি আমি কেন খারে ও এ, ঠিক আছে। ও এ রশ্মি গিয়া কিতা হইছে তার দিক পরিবর্তন হইছে, দিক পরিবর্তন হইয়া হে বঞ্চে কিতা আমরা প্রতিসারিত রশ্মি, ঠিক আছে। আর লাস্টে কিতা হইছে গিয়া প্রতিসারিত রশ্মি একটা কিতা হইছে ব্যান্ড হইয়া বঞ্চে কিতা আমরা গেছে একটা রশ্মি বঞ্চে যেগুলো কই আমরা নির্গত রশ্মি, কিতা কই আমরা
নির্গত রশ্মি, ও রশ্মির নাম হইল গিয়া নির্গত রশ্মি। ঠিক আছে মাত্র তিনটা রশ্মির নাম পাইছি আমরা। একটা রশ্মি হইল গিয়ে প্রতিসারিত, একটা হইল গিয়ে আপতিত, একটা কিটা আমরা নির্গত রশ্মি। ঠিক আছে, তিনটা কোণও থাকে। ও যে কোণ কেন আর মানে আপতিত রশ্মি এবং অবিলম্বের কোণগুলি হয় আপতন কোণ। ঠিক আছে, ও যে রশ্মি অবিলম্ব এবং প্রতিসারিত রশ্মির কোণটা হয় প্রতিসরণ কোণ, আর ও যে কোণগুলি হয় আমরা অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট মানে নির্গত কোণ। ঠিক আছে, এগুলো গিয়া আই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আপতন কোণ, এগুলো গিয়ে আর প্রতিসরণ কোণ, আর এগুলো গিয়ে নির্গত কোণ। ঠিক আছে, কিন্তু যদি আমরা খেয়াল করি ও যে রশ্মি গেছে এগুলো গিয়ে আপতিত রশ্মি, মেইন আপতিত রশ্মি, আরেকটা কিটা নির্গত রশ্মি। যদি আমি নির্গত রশ্মিরে তোরা ট্রেস করি, আমি যদি তারে দিক যদি বার করি তোরা আমি তারে ট্রেস করলে মিলবো কি খার লগে আপতিত রশ্মির লগে মিললে একটা কোন বনের খার মধ্যে ই কোন একটা খার মধ্যে বনছে বালা করে বুঝিও কোন বনছে খার মধ্যে আপতিত রশ্মি ট্রেস, যেগুলি আমরা যদি আমরা ট্রেস করি ট্রেস করলে পাইমু আমরা আপতিত রশ্মি। আর ও যে রশ্মি নির্গত রশ্মির ট্রেস করলে নির্গত রশ্মি আর আপতিত রশ্মির যে মাঝখানো যে কোণ ও কোণরে হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এগুলি হয় বিচ্যুতি কোণ। কিটা কোণ হয়? বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ মানে অ্যাঙ্গেল অফ, এগুলি হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আর ও বিচ্যুতি কোণ হইল গিয়া খার মধ্যে কোণ। তুমি বালা করে একবার দেখো, লেট মি চেক ভিজিবল অনলি। বিচ্যুতি কোণ হইল গিয়া ইংলিশে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হয়, আর যারে আমরা বুঝাই খারে দিয়ে ডি দিয়ে, খারে দিয়ে বুঝাই আমরা ডি। তো একটা হইল গিয়া প্রিজম কোণ। প্রিজম কোণ বলতে প্রিজমের দুটি হেলানো তলের মধ্যবর্তী কোণ, আর একটা হইল গিয়ে খার মধ্যে নির্গত রশ্মি এবং কে আমরা এই রশ্মিটা কিটা আমরা আপতিত রশ্মি। আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী উৎপন্ন হওয়া কোণকে বলা হয় বিচ্যুতি কোণ। আর বিচ্যুতি কোণ উৎপত্তির মেইন কারণ হইল গিয়া প্রিজমের যে দুইটা হেলানো তল আছে, ও যে একটা হেলানো তল পি কিউ আর একটা হেলানো তল পি আর, তারা দুইটা কিটা না পরস্পর সমান্তরাল নাই। আর সমান্তরাল না হওয়ার লাগিয়া আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল আইছে না। তোরা বেক করে তুমি দেন ক্লাস মানে চ্যাপ্টার 10 যেগুলো আসলো আয়তাকার কাজখণ্ডের মধ্যে প্রতিসরণ চিন্তা করো। আপতিত রশ্মি এ ফোর্সে যাইতো তো কিটা সুজা, তো হে কিটা হইলো হে তোরা বেখা হইলো প্রতিসরণ কোণ, সরি প্রতিসারিত রশ্মি। আর হে যাইতো সরল, হে যাইব তোরা বেখা হইয়ে নির্গত রশ্মি। এখানে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, কারণ হইল গিয়া আয়তাকার কাজখণ্ডের বিপরীত দিক পরস্পর কিটা আমরা সমান্তরাল, বিপরীত দিক পরস্পর কিটা আমরা সমান্তরাল, যার ফলে কিটা হইছে। তুমি দেন এই শর্টকাট এই ফুরাটারে তুমি দেন কিটা করতে পারবে, একটা শর্ট মানে এক্সপেরিমেন্ট দিয়ে করে দেখতে পারবে। একটা স্কেল যদি লো তুমি দেন, একটা স্কেল দিয়ে কিটা করো, একটা তুমি দেন সবাই গড় করতে পারবে। স্কেল এগুলো লইয়াওয়ালা বড় স্কেল এগুলো তুমি দেন গ্লাসর বাই চাইও দেখবাই তুমি দেন কিটা স্কেলের ঠিক মাঝখান যেটা আছে মাঝখানের পোর্শনে তুমি দেখবাই কিটা সাদা লাইটটা সাদা দেখাইবো, মানে হোয়াইট লাইট রে সাদা যেগুলো লাইট আছে ওগুলি সাদা দেখাইবো। আর তুমি দিন খেয়াল করে দেখবাই কিটা তোমার স্কেলের যে কর্নার যেগুলো আছে কোনা যেগুলো আছে এগুনতে কিন্তু সাদা দেখাইবো, এগুনতে তোমার রামধনুলাং কালার দেখাইবো। এখানে আইলো কারণ প্রিজমের তোমার যে স্কেলের যে কোনা স্কেলের যে কর্নার যে একটা পার্ট আছে ওলা তুমি বালা করে দেখি করে বই একবার তুমি দেখবা এই কর্নার একটা কিটা করবো, এই কর্নার যে কোনা যে একটা আছে ওই যে কর্নার যে একটা আছে এই কর্নারে তোমার কিটা করবো প্রিজমের লাগান খাম করবো, কিন্তু মাঝখান যে আছে হে খাম করবো খা লাগান আয়তাকার কাজখণ্ড লাগান। তো এই জায়গার মধ্যে যেহেতু এই জায়গার মধ্যে আয়তাকার কাজখণ্ডের মধ্যে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল থাকে, তাই কিটা হইব সাদা বর্ণনা সাদা দেখবো। কিন্তু ইনো আপতিত রশ্মি আর নির্গত রশ্মি কিটা হয় না সমান্তরাল হয় না, ফলে তোমার কিটা হইব তোমার তুমি দেখবা কিটা ইনো সাদা বর্ণরে ভিন্ন কালারে বাঙ্গে দেখা যেগুলো তোরা পরে আমরা এক্সপ্লেন করে দেয়। ওই লোকে আমরা প্রিজমের মধ্যে আলোকের প্রতিসরণ এক্সাম আইতে পারে তোমারে প্রিজমের চিত্র আঁকাইয়া প্রিজম কোণ এবং বিচ্যুতি কোণ নির্দেশ করো। তো প্রিজম কোণ ওই লোকে প্রিজমের দুটি হেলানো তল যে দুইটা তল নিয়ে বয়সো ও দুইটা তলের মধ্যে যে কোণ যদি আমি এখন প্রিজম করে তেড়া করি না বয়, যদি আমি ওলা বয় আমার কিউ কোণ উপরে থাকে তখন ওলা যদি থাকে কিউ আর নিচে পি আমার নিচে আর দ্যাট মিন্স কিউ একটা কি দেব আমার প্রিজম কোণ। তো প্রিজমের যে দুইটা হেলানো তলের মধ্যবর্তী কোণ তারা কই প্রিজম কোণ। আর প্রিজমের মধ্যে আমরা যদি কিতা করে আলোক রশ্মিকে পড়ে তখন আমরা কারখার মধ্যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কিতা কোণকে বলা হয় কিতা বিচ্যুতি কোণ। যেগু পরীক্ষা আয় তো বিচ্যুতি কোণ কিতা করো চিত্র সাহায্যে দেখাও। এখন প্রশ্ন আইলো গিয়া মনে আইতে পারে যে বিচ্যুতি কোণ আমরা স্কেল দিয়ে যে এক্সপেরিমেন্ট করলাম যে মাঝখানে সাদা বর্ণ সাদা দেখলাম কিন্তু কর্নার দেখাইলে কিতা হইলো ভিন্ন কালার দেখলাম, এখানে হইলো যেগু বুঝতে গেলে আমরা যাইতে লাগবো আলোকের বিচ্ছুরণের উপরে। আমরা টপিক নাম্বার 1 প্রিজমের মধ্যে আলোকের প্রতিসরণ কমপ্লিট যাইবো আমরা নেক্সট টপিক। আমরা যে একটা কার্য করলাম স্কেল দিয়া এটা বুঝতে গেলে এক্স্যাক্টলি ওর কেটা থোড়া বালা করে দেখো মজার মাত্র যখন তুমি কোনো সিডি ক্যাসেটটা যখন দেখছো ইলা সবাই দেখছো তো কোনো সময় সুন্দরভাবে মানে বিভিন্ন কালার দেখা যায়, অ্যাকচুয়ালি এখানে হয় কারণ আমরা যে সাদা বর্ণ যেগু সাদা হোয়াইট লাইট যেগু আছে আমি ও রুমের মাঝে তুই কিতা করি আমি কিতা করি বোর্ডটা কালার লিখিয়া রানো
ফর এক্সাম্পল একটা কালার বানাইছি আমি ভায়োলেট বেগুনি কালার, একটা কালার বানাইলাম কিতা আমি অনো লাল কালার বানাইলাম, যদি আমি অনো লাল কালার বানাইলাম, একটা বানাইলাম কিতা আমি অনো মনে করো সবুজ কালার, তিনটা আমার কাছে সামনে এখন প্রেজেন্ট আছে, সবুজ কালার বানাইলাম আর ব্ল্যাক একটা লইলাম, 3 কালার লইছি। তুমি তাই তিনটা ক্লিয়ারলি ভিজিবল করতে পারবে, তুমি দেন আরামসে দেখবা একটা কিতা আছে সবুজ আছে, একটা কিতা আছে আমরা একটা সবুজ, তুমি দেখতে পারবে, একটা দেখতে পারবে কিতা আমরা লাল, একটা দেখতে পারবে বেগুনি, আর যদি আরেকও বানাইতে মনে করো আর একটা কিতা বানাবো নীল বানাইলাম। ঠিক আছে, যে আমি তোমাদের তোরা ডিপলি দেখাই, একটা হইলো গিয়া নীল, ঠিক আছে, একটা হইলো গিয়া কিতা আমরা সবুজ, আর একটা কিতা আমরা লাল। তোমাদের যদি আলাদা এক্সপ্লেনেশন করা যায় আমি একটা লাল তুমি তাই ক্লিয়ার ভিজিবল করতে পারবে। আবখানে তোমাদের মাথাত চিন্তা করাছেন একবার, যদি আমরা এই সাদা সব রেশো আলাদা আলাদা দেখা যার খেনে, তো আনসার হইল গিয়া কারণ আমরা বর্তমানে কোন লাইটের মধ্যে আছি, বর্তমানে আমরা হোয়াইট লাইটের সামনে আছি, সাদা বর্ণ সাদা আলোর সামনে আছি, যার ফলে আমরা সব কালার নীল সবুজ লাল বেগুনি সব কালার আমরা দৃশ্যমান আমরা চোখে দেখতে পারি। আর আমরা এগু বেগুনি কালার এগু লাল কালার এগু সবুজ কালার, যদি আমি এখন ও রুমের মধ্যে সেট আপ তো আমার নাই ইলা মানে অবশ্যই আশা করি রুমে মানে বানাইমু ওলা পুরো এক্সপেরিমেন্ট যেটা করা যায় ওলা যদি কোনোদিন হয় সাকসেসফুল বানা যায়। এখন এই সেট আপ নাই, যদি আমি রুমের মধ্যে কিতা করি এখন যদি সব লাইটটা চেঞ্জ করিয়া লাল কালার বানাই, সব লাল কালার লাইট হয়, তখন তুমি দেখবা কিতা একমাত্র লাল কালার দেখবা, বাকি তিনটা তুমি ব্ল্যাক দেখবা। এখন যদি রুমের কি লাইট কালার লাল কালার বদলাইয়া সব সবুজ কালার লাগাই, তখন তুমি দেখবা খালি সবুজ, বাকি তিনটা ব্ল্যাক দেখবা। যদি ব্লু কালার লাইট বানি খালি ব্লু দেখবা, বাকি সব ব্ল্যাক দেখবা। কোশ্চেন হইল গিয়া সাদা থাকতে সব দেখা যায়, কিন্তু লাইট কালার বদলাই দিলে এগুলো খেনে হওয়ার আনসার হইল গিয়া সাদা বর্ণর হইল বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের সমষ্টি, বিভিন্ন বর্ণের মানে বিভিন্ন বর্ণের সমষ্টি থাকে। এর মধ্যে আমরার চোখের লাগি যে ভিজিবল এগুলো হয় ভিজিবল আমরা স্পেকট্রাম হয়, এর মধ্যে এগুলোর মতো হইল গিয়া সূর্যের আলো 7টা বর্ণের সমষ্টি। কয়টা বর্ণের সমষ্টি? 7টা বর্ণের সমষ্টি, যেগুলি আমরা শর্টকাট ভাষায় গড়ের ভাষায় আমরা যেগুলি হয় বেনি আসহ কলা, কেটা কই আমরা বে নি আ স কলা, আমরা গড়ের ভাষায় হইল গিয়া বেনি আসহ কলা, বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা ও কিতা লাল। তো কয়টা কালার আছে? 7টা কালার। ইংলিশে যদি আমরা খোয়া যে কোন ধরে খোয়া ভিবজি হয় VIBGYOR, ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড। তো ইনটা কিয়া সূর্যের আলো যে 7টা ভিজিবল যে স্পেকট্রাম ভিজিবল যে আমরা গেছে রেঞ্জ এগুলো আমরা গেছে ওগুন তোর বর্ণরে সাদা বর্ণর মাঝে ওগুন আমরা কিতা করতে পারি দেখতে পারি, বাদ বাকি আমরা দ্বারা ভিজিবল হয় না। এখন ও যে সূর্যের আলো 7টি বর্ণের সমষ্টি এগু এক্সপেরিমেন্ট প্রিজম দিয়ে আমরা দেখবো। আমরা ও যে সূর্যের আলো 7টা বর্ণের যে সমষ্টি ওগু বুঝতে গেলে আমরা কিতা করি একটা প্রিজম বানাইয়ার এগেইন আমরা একটা প্রিজম বানাইয়ার আমি প্রিজমর আমি হেলানো তলি কেন কোনটা দিকে খোঁজেন কোনটা প্রিজম কোন অবভিয়াসলি প্রিজম কোন হইল গিয়া পি। ভেরি গুড। এখন হইল গিয়া যদি একটা সাদা বর্ণ গিয়া প্রিজমের মধ্যে তির্যক ভাবে গিয়া ফড়ে, তির্যক ভাবে ফড়লে ওইব কিতা ইকানোর মধ্যে তো কিতা আছে একটা অবিলম্ব আছে, ঠিক আছে, ফড়ার মধ্যে ওইব কিতা পুরা প্রিজমর আমরা যে সূর্যের আলো যে 7টা বর্ণ আছে এই 7টা বর্ণ ইনস্ট্যান্টলি কিতা হইব ভাঙ্গি যাব। সব 7টা বর্ণ অরিজিনালি কিন্তু খেয়ে গেছে কেন হোয়াইট লাইট খেয়ে গেছে সাদা বর্ণ, সাদা বর্ণ কিতা হয়েছে কি সাদা রং সাদা বর্ণর আলো গিয়া ফোরছে প্রিজমের মধ্যে, ঠিক আছে। ফোড়ার বাদে হইছে কিতা ফোড়ার বাদে লগে লগে স্প্লিট হইব, সাদা বর্ণ ভাঙ্গিয়া আমরা দেখবো তোমাদের স্ক্রিনও আমি তোরা পরে দেখাইয়া তুমি দেখবা তোমাদের গেছে সাদা বর্ণ ভাঙ্গিয়া 7টা বর্ণ কিতা হইব 7টা বর্ণ ভাঙ্গিব, হোয়াইট লাইট একটা 7টা ডিফারেন্ট কালারে ভাঙ্গিব। আর 7টা ডিফারেন্ট কালারে যে ভাঙ্গিব এর মধ্যে সবার উপরে বালা করে মার্ক করে আমি এগুলো তো ডিপলি মার্ক করার চেষ্টা করি, আশা করে তোমাদের ভিজিবল হইব। এগুলো গিয়া বেগুনি বর্ণ, একটা হইল কি বেগুনি বর্ণ, আর উপরে দেখবা তুমি কিতা সবার উপরে থাকবো তোমার কিতা সবার উপরে থাকবো তোমার লাল বর্ণ, আর সবার নিচে থাকবো কি আমার বেগুনি বর্ণ, ঠিক আছে নি? আশা করি দেখা যায় তোমাদের বড়। তো সবার উপরে থাকবো খেয়ে আমরা 7টা সাদা বর্ণ যেমনি প্রিজমের মধ্যে যাইব লগে লগে স্প্লিট আপ হয়ে যাইব, ওইয়া আমরা দেখবো কারে একটা দেখবো আমরা লাল বর্ণ উপরে সবার উপরে দেখবো আমরা রেড কালার, আর সবার নিচে দেখবো খারে আমরা সবার নিচে দেখবো আমরা বেগুনির ভি ভায়োলেট। আর প্রশ্ন হইল গিয়া মাথাত আইতো পারে যে 7টা যে বর্ণ আছে বাদ বাকি সব নিচে থাকবো VIBGYOR 7টা বর্ণ ওলা থাকবো বেনি আসক কলা বেগুনি বেগুনি নীল সব কলা তোমাদের চলে চলে যাইব, ঠিক আছে। বেনি আসক কলা দ্যাট মিনস গিয়া সবার নিচে বেগুনি পরে নীল পরে আকাশী পরে সবুজ পরে হলুদ পরে কমলা আর পরে কিতা আমরা লাল বেনি আসক কলা 7টা কালার ডিফারেন্ট দিব। ও যেন সাদা বর্ণ সূর্যের সাদা বর্ণ
60টি রঙে বিভাজিত হয়েছে সূর্যের যখন প্রিজমের মধ্যে গিয়া হোয়াইট লাইট এন্টার হয়েছে, যার ফলে কিতা হই তোরা আগে যখন আমরা স্কেল দিয়ে এক্সপেরিমেন্ট যখন খসলাম স্কেল দিয়ে দেখছে কিতা আমরা যেন হোয়াইট মানে ঠিক মধ্যভাগে কিতা করছে স্কেলের ঠিক মাঝখানে দেখার কিতা হোয়াইট লাইটটা কিন্তু কর্নার একটা কিতা করেন আমরা বিভিন্ন ধরনের মানে আমরা রামধনু বিভিন্ন রং দেখার ওগুলো ও কারণে স্কেলের যে কর্নার স্কেলের যে এজেস যেগুলি কর্নারে কিতা কাম করে প্রিজমের মতো কাম করে, যার ফলে আমরা 60টি বর্ণ দেখতে পাইছি। কিন্তু মধ্যভাগ সমান্তরাল ওয়াল লাগিয়া সাদা বর্ণ সাদা দেখছি আমরা, ঠিক আছে। ওইসে কিতা ও সাদা বর্ণ গিয়া 60টি রঙে বিভাজিত যেন ওইসে ও একটা সাদা বর্ণ হোয়াইট লাইট সাদা বর্ণ কয়টা আলোকে 60টি আলোকে 60টি রঙে বিভাজিত হওয়া 60টি রঙে বিভাজিত হওয়ার নাম হইল গিয়ে আলোকের বিচ্ছুরণ। আলোকের বিচ্ছুরণ হলো একটি প্রক্রিয়া যেখানে সূর্যের সাদা বর্ণ 60টি রঙে বিভাজিত বা সূর্যের সাদা বর্ণ 60টি রঙে বিভাজিত হওয়াকে বলা হয় আলোকের বিচ্ছুরণ। দ্যাট মিন্স আমরা আলোকের বিচ্ছুরণের সংজ্ঞা বুঝলাম। আলোকের বিচ্ছুরণ কাকে বলে প্রশ্ন আইলে কইবা কিতা প্রশ্ন আইলে তুমি দেন যারা বুঝছো নিজে আবার পজ করে একটু চিন্তা করো। বিচ্ছুরণ বলতে সাদা বর্ণ যাইব গিয়া কিন্তু 60টা রঙে ভাঙ্গিব, ও ব্যাঙ্গার নাম হইল গিয়ে আলোকের বিচ্ছুরণ। আর ও যে 60টা রঙের যে বঞ্চে যে বেনি আসক কলা বা ভিপজিওর এগুন ধরে আমরা একত্রে হই আমরা বর্ণালী। কেটা হই আমরা বর্ণালী বলতে স্পেকট্রাম যে 60টা রঙের যে ব্যান্ড বনছে 60টা রঙের যে পটি বনছে ও পটির নাম হইল কেটা আমার লাগে বর্ণালী। আব এই বর্ণালীর মধ্যে প্রশ্ন আইতে পারে একটা মাথার সার যেখানে বেগুনি গো সবার নিচে আইলো আর লাল গো সবার উপরে হইলো, ইলা তৈতে পারতো মানে হলুদ গো ইয়েলো গো সবার উপরে হইতো আর সবুজ গো সবার নিচে হইতো, ইলা তো হইলো না। তো ইলা হইলো না খেনে মনে করো আমরা ইনটাকে বানাইলে আমরা সবার নিচে তো খে আমরা বেগুনি মাঝখানেও আমরা নীল কেটা আছে আমরা নীল এর মাঝখানেও আমরা গেছে যখন বানাইতে পারি বানাইলে এই কালার আমরা গেছে আছে মনে করো কেটা আছে আমরা গেছে গ্রিনও আমরা গেছে আছে, ঠিক আছে। ওলা 7টা কালার আমরা গেছে বনবো। অরেঞ্জ কালার আমরা গেছে কারেন্টলি নাই, তো অরেঞ্জ আর কিতা আমরা রেড সব কালার বনলো কেন প্রশ্ন হইলে 7টা কালার সিস্টেমেটিক বনলো গেলা সবার উপরে লাল কেনে আইলো লালও কেটে গুন্ডামি চলে নিল যে লালে হুঁতরে ফিটিয়া আমি উপরে যাই গিয়া আর বেগুনি তো দুর্বল মানুষ যে সারা ফিটা খাইয়া সবর তলে এলা কোনো মাত নেই সব হইল গিয়া এই যে 7টা বর্ণ যে ভাঙ্গিল মাত বালা করে বুঝো যখন তারা সাদা বর্ণ যখন এই যে যখন সাদা বর্ণকে যখন প্রবেশ করতে সময় তারা কোন মাধ্যমও আছে তারা হইল গিয়ে বায়ুতে আছে কেন আছে বায়ু আর বায়ুতে আলোকের বেগ কত 3×10⁸ মিটার পার সেকেন্ড। সাদা বর্ণের একত্রে বেগ হলো 3×10⁸। যখনও সারা কাচের ই পয়েন্ট পরে যখনও তারা কাচের মধ্যে প্রবেশ করছে তখন যে সাদা যে বর্ণ 7টি রঙের সমষ্টি এই 7টা বর্ণর আলাগ আলাগ বেগ হয়ে গেছে সবার বেগ আলাগ আলাগ হয়ে গেছে আর বেগ আলাগ হইতে গিয়া আমি সাইডে লিখি আর VIBGYOR ইনটা কিয়া সবচেয়ে বেশি বেগের মান গেলে সবথেকে বেশি বেগ হইল যদি বেগ উপর থেকে নিচে গেলে বাড়ে দ্যাট মিন্স সবথেকে মানে বেগের মান হইল সবথেকে বেশি বেগ খায় লাল রঙের আর যার বেগ সবথেকে বেশি তার বিচ্ছুরণ কিতা হয় তার হে কিতা হয় অরিজিনাল লাইন তো আসলো ওলা অরিজিনাল লাইন থেকে কম কিতা হয় কম বিচ্যুতি হয় মানে অরিজিনাল লাইন থেকে কম যার বেগের পরিমাণ বেশি হে অরিজিনাল লাইন থেকে কম পরিমাণে দেখা হয় দ্যাট মিন্স সবথেকে বেগ কম খার সবথেকে বেগ কম হইল গিয়া খার আমরা ভায়োলেট বেগুনির আর সবথেকে বেগ বেশি খার লালন আর যেহেতু লাল রঙের বেগ সবথেকে বেশি তাই লাল রঙের মানে বিচ্যুতি সবথেকে কিতা হয়েছে কম লাল রং সবথেকে কম দেখা হয়েছে আর সবথেকে বেশি দেখা হয়েছে খেয়ে আমরা গিয়া বেগুনি খালি বেগ নাই 3টা জিনিস অ্যাকচুয়ালি কাম করে এগুলো গিয়া ব্যাগ হইল গিয়া সবথেকে বেশি লাল ওটার লাগে লাল বিক্ষেপণ আর বেগ আর এগুলো শব্দ হইল গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আলোক একটা তরঙ্গ তো তরঙ্গ দৈর্ঘ্যর মাত্রা আইলে সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হইল গিয়া লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য এবং লাল রঙের বেগ তরঙ্গ দৈর্ঘ্যরে বোঝানি হয় সিম্বল ল্যামডা আর ভি হইল গিয়ে বেগ আর লাল রঙের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য উভয় সবথেকে বেশি তাই লাল রঙের বিক্ষেপণ বিচ্যুতি সবথেকে কম মানে সবচেয়ে কম দেখা হয়েছে আর সবথেকে বেশি দেখা হয়েছে আমরা বেগুনি কারণ বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ উভয় কিটা আমার কম আর যার বেগ যত কম তার বিচ্যুতি সবথেকে বেশি মানে অরিজিনাল লাইন থেকে সবচেয়ে বেশি দেখা হইব সাদা বর্ণর যে অরিজিনাল লাইন যে আসলো এই অরিজিনাল লাইনটা গিয়া সবচেয়ে বেশি দেখা হইব যার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম আর এখান থেকে বোঝা যায় যেহেতু সবার নিচে বেগুনি তাই হইল গিয়া বেগুনি রঙের মানে বিচ্যুতি সবথেকে কিটা হয় বেশি হয় এবং লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ বেশি হওয়ার জন্য ইহার বিচ্যুতি কম হয়। আরেকটা ফ্যাক্টর কাম করে যেগুলো হয় আমরা কম্পনাঙ্ক ফ্রিকোয়েন্সি আর কম্পনাঙ্কর কেসও কিন্তু থোড়া উল্টা কম্পনাঙ্ক যার
কম্পনাঙ্কর যার বেশি হয় তার বিচ্যুতিও বেশি হয়। তো কম্পনাঙ্ক সব থেকে বেশি হলো কি হার, আমরা গেছে হার বেগুনি রঙের, তার লাগে তার বিচ্যুতিও বেশি হয়। আর কম্পনাঙ্ক সবচেয়ে কম হার লালর, তাহলে তার বিচ্যুতিও কিতা হয়েছে কম। কম্পনাঙ্কর কিছু উল্টা, তুমি তার মনে করতে পারবা যেহেতু লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ সবচাইতে বেশি এবং কম্পনাঙ্ক সবচাইতে কম, তাই ইহার বিচ্যুতি সব থেকে কম, ঠিক আছে। কিন্তু বাকি বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ সবচাইতে কম কিন্তু কম্পনাঙ্ক সবচাইতে বেশি, তাই ইহার বিচ্যুতি সব থেকে বেশি। তো তিনটা ভেক্টরে কাম করে, এগুলোকে কম্পনাঙ্ক, এগুলোকে বেগ, এগুলোকে তরঙ্গ দৈর্ঘ্য। যদি তরঙ্গ দৈর্ঘ্য বেগ ডাইরেক্টলি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেগ উল্টা উল্টা, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশ, যার বেগ বেশি তার বিচ্যুতি কম। আর কম্পনাঙ্কর লগে ডাইরেক্ট রিলেশন, যার কম্পনাঙ্ক বেশ তার বিচ্যুতি বেশ, যার কম্পনাঙ্ক কম তার বিচ্যুতি কম। লাল রঙের কম্পনাঙ্ক কম থাকার লাগে তার বিচ্যুতি কম হয়েছে, অরিজিনাল লাইন থেকে কম হয়ে বিচ্যুতি মানে ডেভিয়েট হয়েছে। আর তরঙ্গ মানে তোমার লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ কম থাকার লাগে তার বিচ্যুতি কিতা হয়েছে মানে তোমার কম হয়েছে, কিন্তু কম্পনাঙ্ক বেশি হওয়ার লাগে তার বিচ্যুতি কিতা হয়েছে আমরা কাছে এগেন কম হয়েছে। তো কম্পনাঙ্ক যার কম তার বিচ্যুতি কম, আর কম্পনাঙ্ক যার বেশি তার বিচ্যুতি বেশি, মানে বেগুনি রঙের কম্পনাঙ্ক বেশি থাকার লাগে তার বিচ্যুতি বেশি হয়েছে। তো কিতার লাগে যে বিচ্ছুরণ হইলো, বিচ্ছুরণের ফিসে কারণ কিতা, ও বিচ্ছুরণের ফিসে কারণ হইলো গিয়া 7টা যে বর্ণ আছে তারা সবর আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে, আলাদা আলাদা বেগ আছে, আলাদা আলাদা কম্পনাঙ্ক আছে। তো যদি মাথার যাই আমরা সবার আগে আমরা মাত লাল রঙের খেয়ে বেশি সব থেকে বেগও কিতা বেশি, আর খেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বলতে ল্যামডাও কিতা আমরা বেশি কিন্তু খেয়ে কম, কম্পনাঙ্ক কিতা আমরা কম। কম্পনাঙ্করে বুঝাই নিউ দিয়ে আমি বানাই আর না, কম্পনাঙ্ক সব থেকে কিতা আমরা কম। আর যদি আমরা বেগুনির মাত মাতি তো বেগুনি মাতো আইলে কিতা হইব, বেগ সব থেকে কিতা আমরা কম, ল্যামডাও কিতা কম, মানে তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু খেয়ে বেশি, কম্পনাঙ্ক কিতা আমরা বেশি। আর কম্পনাঙ্ক বেশ হওয়ার লাগে তার বিচ্যুতিও কিতা হয়েছে গিয়া বেশি হয়েছে গিয়া। ও কম্পনাঙ্ক আমরা বুঝতে পারছি যে বিচ্ছুরণ কেন হয়, বিচ্ছুরণের ফিসে কারণ কিতা। বিচ্ছুরণের ফিসে কারণ হইল যখন আলোক রশ্মি এসে প্রিজমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই কিতা হয় ভিন্ন রঙের বেগ ভিন্ন ভিন্ন হয়, তার ফলে তারা বিচ্যুতিও কিতা ভিন্ন ভিন্ন হয়। তার ফলে একটা হোয়াইট লাইট 7টা বর্ণে 7টা আলাদা আলাদা রঙে কিতা হয় ভাঙ্গিয়া যায়, আর ও ভাঙ্গার নাম হইল গিয়ে আলোকের বিচ্ছুরণ। আমরা আশা করি তুমি তাই বুঝতে পারছো, টপিক কিন্তু ক্রিটিক্যাল আছে। 11 তো গেলে যখন তুমি তাই আরেকবার পড়িবা যখন অপটিক্স রে 12 গেলে বহুত ভালো করে আরো তোমার এটা কনসেপ্ট ক্লিয়ার হইব যারা যারা দেখবা। এখন আইজাক নিউটনে তাই এক্সপেরিমেন্ট করছিল, আবার মনে মনে আইলো 7টা বর্ণ যেন আছে, 7টা বর্ণের এক্সপেরিমেন্ট করা দিয়া যখন তাই একটা প্রিজম লইছেন, লইয়া একটা প্রিজমে লইয়া সাদা বর্ণ ডালিছেন, তাই দেখছেন কিতা লগে লগে কিতা হয়েছে প্রিজমের মধ্যে খাম বাড়িছে। কিতা খাম বাড়িছে দেখি খোঁজ আইন চিন্তা করো কিতা হইব, সাদা বর্ণকে পড়ছে ইয়াস। সবার আগে লগে লগে কিতা হইব গিয়া একটা রং বনছে উপরে লাল, আর একটা রং মানে দুইটা আলাদা আলাদা হয়ে 7টা রং বনছে, উপরে কিতা বনছে লাল আর নিচে কিতা বনছে আমরা বেগুনি রঙের একটা ব্যান্ড বনছে, একটা পটি বনছে আমরা, ঠিক আছে, একটা পাটি বনছে আমরা, উপরে হলো কি লাল আর নিচে কিতা আমরা বেগুনি রঙের একটা পটি বনছে। তখন তাই চিন্তা করলা যদি আমি কিতা করি আরেকু সেম প্রিজম লই, সেম 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 একটা প্রিজম উল্টা লই, প্রশ্ন হইতে পারে স্যার আইজাক মানে আমরা নিউটনে কিতা বললা প্রিজম উল্টা খেনে লইলা। তো আনসার হইল কি যাতে প্রতিসরণের মান কিতা হয় পরস্পর সমানই খান্ড বলের কিতা লাগিয়া আলোকের প্রতিসরণের লাগিয়া, যাতে প্রতিসরণ যদি আমি সেম বয় দিই তো ইগুর প্রতিসরণ কিতা হইতো না, সেম হইতো না। তো উল্টাইয়া ইনভার্টেড প্রিজম লইছেন যাতে দুটার মধ্যে প্রতিসরণ কিতা হয় সেম হইতে পারে। আর প্রতিসরণের পরিমাণ সেম হইলে সারপ্রাইজিংলি তাই পাইছেন কিতা যখন গিয়া এই 7টা বর্ণের মাঝে লাল যে একটা আছে, লাল একটা আর আমরা বেগুনি যখন তারা 2 নম্বর প্রিজমের মধ্যে যখন কিতা একসাথে গিয়ে প্রবেশ করছে তাই দেখছেন কিতা সারপ্রাইজিংলি তাই পাইছেন কিতা, এন্ড সারপ্রাইজিংলি অবভিয়াস বিকজ তাই পাইছেন কিতা 7টা বর্ণ ইনিশিয়ালি খেয়ে আসলো সাদা বর্ণ, ইনিশিয়ালি আসলো সাদা বর্ণ, আর ভিতরে বনছে ভিতরে কিতা হয়েছে আলোকের বিচ্ছুরণ হয়েছে মানে সাদা বর্ণ 7টা কালারে ভাঙ্গিছে, আর তার পরে পাইছেন কিতা আবার সাদা বর্ণ, যেটা প্রমাণ দিছে সূর্যের আলোকের সাদা বর্ণ কয়টা রঙের সমষ্টি আমরা 7টা রঙের ভিজিবল কিতা আছে আমরা পটে আছে, ভিজিবল বর্ণেলি আছে আমরা। তো এখান থেকে প্রমাণ ও যে চিত্র পরীক্ষা কিন্তু আইতে পারে, তুমি চিত্র সহ দেখাই দেয় সাদা বর্ণ যেন সূর্যের আলো 7টা বর্ণ দ্বারা গঠিত, তুমি চিত্র সহ দেখাই দেয় ওগু তুমি দেখাইতে পারবে। তো আমি লইছি তুমি কালার মানে স্কেচ পেনও নিতে পারবে এক্সামে, কোনো অসুবিধা নাই। লইয়া একটা টান দিবা ব্ল্যাক মানে পেন্সিল দিয়া উপরে দেখাইবে সাদা বর্ণ, রেড কালার এগুলো লাইন, উপরে নিচে বেগুনি, কারণ দুইটাও দিলে কাফি। উপরে ইবাদি বুঝার উপরে কিতা আছে বেগুনি আর নিচে কে আছে আমরা উপরে কিতা বুঝার রেড আর নিচে কিতা আছে আমরা ভায়োলেট, ঠিক আছে। আর যখন তারা দুটোটাকে আবার কিতা করছে প্রবেশ করছে, লেট মি চেক ভিজিবল হয়নি, যখন তারা দুটোটাকে আবার প্রবেশ করছে আর কিতা বলছে আমরা সাদা বর্ণ, একটা বুঝেছে কিতা আমরা
সূর্যের সাদা আলোক সবার 7টা বর্ণ কিতা আমরা সমষ্টি ওই লোকে তোমার রিগার্ডিং প্রিজমের মাত কথা এখানে কমপ্লিট 2 টপিকের মাত আমরা কমপ্লিট নেক্সট হলো গিয়া রামধনু গঠন হয়ে গেল আমরা দেখছি রামধনু তো বহুত সুন্দর আমরা রামধনু গঠন হয়ে গেল আবার রামধনুর মাতো আইলে রামধনু কোন দিনও সৃষ্টি আগে হন মাতো অবভিয়াসলি কইবে স্যার মেঘলা দিনও যেন মেঘ থাকে সূর্যের আলো থাকে তো কোনো জায়গা আছে যেন রামধনু সবসময় থাকে আমরা দেবে ডাক্তার দেখা যায় যেন তোমার ওয়াটারফল আছে যেন তোমার ঝর্ণা আছে এটা জায়গা কিতা করা যায় রামধনু প্রায় দেখা যায় আর ওই কিতা দেখো মনে করো রামধনু কোন জায়গায় সৃষ্টি হয় মনে করো তুমি আসো অনুবাদ ঠিক আছে তুমি এখন দেখো তুমি কিলা কতক্ষণ তুমি হ্যান্ডসামে যার চিন্তা করো একবার তো মনে করো তুমি আসো রামধনু গড়তে গেলে নিয়ম হইল গিয়া সূর্য তোমার কিতা হইতে লাগবো সূর্য বলতে সবর মামা ঠিক আছে সূর্য মামা তোমার ফিসে হইতে লাগবো আর রামধনু সর্বদা কিতা হয় সর্বদা সূর্যের বিপরীত দিকে কিতা হয় মনে করো তুমি অনু আসো তুমি যেন উবাত আসো সর্বদা সূর্যের বিপরীত দিকে রামধনু সৃষ্টি হয় আর রামধনু সৃষ্টি হয় কিতার লাগিয়া দেখো রামধনু সৃষ্টি হইতে গেলে সবার আগে আমরা 7টা রঙের ব্যান্ড আমরা দেখি একলগে আবার রামধনু হইতে গেলে সূর্যের আলোকে অ্যাকচুয়ালি পড়ে কিতা আমরা বায়ুমণ্ডলও 2টা কন্ডিশন হইতে লাগবে পাতলা পাতলা তোমার সূর্যের আলো বালা হইতে লাগবো আর মেঘও পাতলা পাতলা হইতে লাগবে তো ওই কিতা আমরা বায়ুমণ্ডলের মধ্যে জল কণা থাকে সে থাকে আমরা জল কণা একটা অত বড় জল কণা নাই আমরা এগুন তোর আমি জুম করে বড় করে বন করছি একটা জল কণা আছে আর তোরা বড় করে বেটার হইব তুমি তাই দেখছো সবে কোনো সময় যদি কিতা করি আমরা সাবান আতল শ্যাম্পু লাগে ফু দিই আমরা করি আমরা কিতা হবে বড় একটা গুব্বারা ফুলে নাই আমরা আর ওগুলি আমরা লাইটের আগে আমরা দেখি কিতা সুন্দর রামধনু দেখা যায় আমরা বা সূর্যের আগে উল্টানে রাখলে আমরা দেখো সুন্দর রামধনু দেখা যায় সেম খান্ড ওখানে হয় একটা যে আমরা কাছে আমরা যে জলকণা আছে জলকণার মধ্যে যখন সূর্যের আলো কিতা সূর্যরশ্মি গিয়ে প্রবেশ করে সবার আগে ওই কিতা ঘটনা ঘটে দেখো সবার আগে ওই জায়গার মধ্যে ওই গিয়া আলোকরশ্মি বাইরে থেকে ভিতরে প্রবেশ করে মানে ওই কিতা আলোকের প্রতিসরণ হয় কিতা হয় প্রতিসরণ লেট মি চেক ভিজিবল হনি আলোকের প্রতিসরণ হয় এই জায়গার মধ্যে প্রতিসরণ হয় আর প্রতিসরণ হওয়ার লগে লগে ওই কিতা আমরা জানি ওই দিন গ্লাস একটা হলো কি আমরা জলকণা আর এই জলকণায় কিন্তু খাম করবো খাল্লাগান প্রিজমের মতো খাম করবো দ্যাট মিনস করবো কিতা হে লগে লগে কয়টা কালার বানাইবো উপরে বানাইবো রেড আর নিচে বানাইবো আমরা বেগুনি লগে লগে 7টা বর্ণে কিতা করবো গুন্তরে ভাগ করে দিব যে সূর্যের আলো প্রবেশ করছে ওগুলো কিতা করবো 7টা রঙে হে ভাগ করে দিব আর আমরা জানি এই 7টা রঙে বিভাজিত হওয়ারে আমরা কোন ভাষায় কই আমরা জানি এই 7টা রঙে বিভাজিত হওয়ারে আমরা কই আলোকের বিচ্ছুরণ এই 7টা রঙে যে ভাঙ্গিছে এই 7টা রঙে ভাঙ্গার নাম হইল গিয়ে আলোকের বিচ্ছুরণ তো ফার্স্ট স্টেপে ওর কিতা সবার আগে ওর আলোকের প্রতিসরণ আর পরে কিতা ওর গিয়ে আলোকের বিচ্ছুরণ ওর কিতা ওর সেকেন্ডে কিতা ওর গিয়া বিচ্ছুরণ ওর মানে এক সাদা বর্ণ 7টা রঙে কিতা ওর ভাঙ্গে আর পরে কিতা ভালো করে বুঝি এখন তো ইনটা কি প্রতিসরণ হইয়া যেহেতু গিয়া তো প্রিজম তো কিতা আমরা আলোক রশ্মির স্বচ্ছ পদার্থ মানে আলোক যেহেতু তো ইনো কিতা হইব দেখো যেহেতু প্রিজমে কাম করে মানে এই জলকণায় কাম করে প্রিজমল লাগান যার ফলে কিতা হইব আলোক রশ্মি এই প্রিজম এই জলকণা একটা কিন্তু গণতর মাধ্যম আর এই সাইডে তো বায়ু জল এই সাইড সূর্য থেকে আলোক রশ্মি বায়ুর মধ্য দিয়ে এসে আমরা জলকণায় বায়ু হইল আমরা গেছে লঘুতর মাধ্যম আর জলকণা একটা কাম করে গণতর মাধ্যম এখানে এগুলো এয়ার মিডিয়াম এগুলো ডেন্সার মিডিয়াম কিন্তু যখন ই পয়েন্টের পরে যখন জলকণার থেকে বাড়ি আবার খানো আইতো বায়ুর মধ্যে আইতো ভালো করে দেখো এই সাইডে কিতা আমরা বায়ু আর এই সাইডে কিতা আমরা জলকণা ঠিক আছে আর জলকণা আর এই সাইডে কিতা আবার বায়ু তো দেখো লঘুতর মাধ্যম গণতর মাধ্যম আবার লঘুতর দ্যাট মিনস আলোক ই পয়েন্ট বাদে লঘুতর থেকে গণতর আইতো কিন্তু ই পয়েন্টত গেলে যে কোণে প্রবেশ করছে মানে আমরা আপতন কোণ তাকিয়া অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স একটা কোণের মাথা সংকট কোণ যেগুলো তুমি 11 গেলে ভাইবা সংকট কোণের মান কিতা হয়ে যায় কম হয়ে যায় যার ফলে কিতা হয়ে যায় লগে লগে কিতা হইব সংকট কোণ একটা প্রভাবে কিতা হইব ওই যে রশ্মি যেগুলো আছে ওগুলো ডাইরেক্টলি কিতা হইব এখান থেকে আবার এখান থেকে জেলা আছে ওলা কিতা হইব ব্যান্ড হইব ঠিক আছে যেগুলো জেলা আছে ওলা কিতা হইব ব্যান্ড হইব আইয়া আমরা চোখ হয়ে কিতা অন্তকে ব্যান্ড হইয়া আইয়া আমাদের চোখে কিতা প্রবেশ করবো ঠিক আছে আর প্রবেশ করার লাগে আমরা রামধনু বিভিন্ন রঙ আমরা দেখতে পারবো তো সবার আগে হয়েছে কিতা এখানে প্রতিসরণ বাদে হয়েছে বিচ্ছুরণ আর ওই যে ঘটনা যেগুলি হয় আমরা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঠিক আছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যেগুলি হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কিতা কইছি আমরা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন একটা কেস কোন সময় যখন আলোকরশ্মি মানে গণতর থেকে লঘুতর যায় আর যাওয়ার সময় কিতা হইব সংকট কোণের মাঝ আছে যার ফলে সংকট কোণের প্রভাবে কিতা হইব এফেক্টে কিতা হইব ডাইরেক্ট টোটালি জেলা আছে বেন্ট হইয়া আইয়া ই পয়েন্ট আবার কিতা হইব আলোকের
প্রতিসরণ মানে কি তার আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যম আইয়া আমরা চোখে প্রবেশ করা সবসময় কিন্তু একটা প্রবেশ করতে নাই মনে করো এই জায়গা থেকে লাল হয়ে আইলো আর জলকণা একটা নাই প্রচুর পরিমাণে জলকণা আছে তো কোনো সময় লাল কোনো সময় নীল ওলাই হামাইলো তুমি যেগু সামনে পড়লো তুমি ঘুরে দেখবা সারাটা মিলাইয়া তুমি দেখবা কিন্তু সুন্দর একটা রামধনু দেখবা যেগু গীতা যেগি প্রমাণ দিব আলোকের গীতা আমার বিচ্ছুরণ আর রামধনু হইল একটা প্রাকৃতিক বর্ণালী প্রাকৃতিকভাবে গঠন হওয়া কিতা আমরা বর্ণালী সংক্ষেপে আমি তোমাদের বুঝাই দিছি কিন্তু বিহাইন্ড কিন্তু বহুত বড় কিতা আছে খাম আছে একটা জলকণায় প্রথমে সূর্যের প্রতিসরণ করে পরে বিচ্ছুরণ করে আর পরে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ফলে যেটা আছে সারা ডাইরেক্ট টোটালি ব্যাক করবে কেন সব ওই না অ্যাকচুয়ালি পুরোপুরি ব্যাক করি আইয়া আমাদের চোখে এসে প্রবেশ করবো যার ফলে আমরা সুন্দর রামধনুর সুন্দর কিতা দেখতে পাই দৃশ্য আমরা দেখতে পাই তো ওই লোকে আমরা আজকের ভিডিওটাতে আমরা 3 টপিক ডিসকাশন করছি প্রিজমের প্রতিসরণ আলোকের বিচ্ছুরণ আর রামধনু ঘটনা আশা করি তোমাদের বুঝা গেছে আগামীকালকে আমরা 2 টপিকের ভিডিও আপলোড দিব একটা বায়ুমণ্ডলীয় প্রতিসরণ যেগুলো দেখবো আমরা তারকা এখানে ঝিকিমিকি করে আর গ্রহ নক্ষত্র এখানে গ্রহ আর উপগ্রহ এখানে ঝিকিমিকি করে না এরপরে আমরা দেখবো আমরা আলোকের বিক্ষেপণ সম্বন্ধে বিচ্ছুরণ বলতে একটা আলো 7টা আলোকে ভাঙ্গা ঠিক আছে আর বিক্ষেপণ হলো গিয়ে আমরা বায়ুমণ্ডলীয় কণিকার দ্বারা কিতা করা আমরা আলোক রশ্মির উপরে পড়লে বায়ুকণায় কিলা প্রভাব দেখায় ঠিক আছে আমরা দেখবো আগামীকালকে ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে মিলি আমরা আগামীকালকে